আমার ওই দেও ফরি ভূত ফেতনি এরা জবাব দিলেন, না না না, এইখানে থাকতে দেওয়া হবে না, এখানে থাকতে দেওয়া হবে না, তোমাকে থাকার জন্য জায়গা দিতে পারবো না। হদ না, এখানে জায়গা দেওয়া দিতে আমরা পারবো? হযরত বদর ওলিয়া বললেন, এই ভূত ফেরত, জায়গা যদি না দাও অন্তত একটা সেরাক, একটা সেরাক যেন জ্বালাইতে পারি, এরকম একটা জায়গা দাও, একটা সেরাক যেন জ্বালাইতে পারে, একটা জায়গা দাও। বললেন যে ঠিক আছে, একটা সেরাক জ্বালান। হযরত বদর ওলিয়া একটা সেরাক জ্বালাইলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি তাতুই বরগুজিদা জুল জালালি ফাকুবিয়াম তাতুই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. ख्वाजा का रोज़ा यहाँ से दूर, लेकिन सदा सुनते हैं ज़रूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा, यही ख्वाजा की शान अल्लाह अल्लाह, यही ख्वाजा की शान अल्लाह अल्लाह, यही ख्वाजा की शान। ख्वाजा की रोज़ा यहाँ से है दूर, लेकिन सदा सुनते हैं ज़रूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा, यही ख्वाजा की शान अल्लाह अल्लाह, यही ख्वाजा की शान सुबहान अल्लाह। युसमा के जानी कर दो मेहरबानी, ये मेरी कहानी, मैं गमज़ुदा गम का मारा हूँ मैं, ए संजर वाले ख्वाजा इमदादों को आजा, राजों की हो राजा, मुझपर बेसहारा हूँ मैं, जो है बेसहारा दिया उनको सहारा, यही ख्वाजा की शान अल्लाह अल्लाह, यही ख्वाजा की शान अल्लाह अल्लाह। अल्हम्दुलिल्लाह। বরলিয়া সৈয়দপাড়া আল হাসনাইন একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠতম পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরসে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর প্রধান মেহমান
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক, গবেষক, উপস্থাপক ও আলোচক, বিটিভি, মাই টিভি, মোহনা টিভি, বিজয় টিভি, চ্যানেল এস এবং বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবারের সম্মানিত সাজ্জাদ নসীন অনলবর্ষী বক্তা, ওয়াজে শিরি বয়া হুজুর আল্লামা আলহাজ সৈয়দ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের উদ্বোধক বড়লিয়া সৈয়দ মঞ্জিল দরবার শরীফের সম্মানিত মুনতাজিম ফিরজাদা শাহ মৌলানা সৈয়দ জাফর সাদেক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী। এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে মূল্যবান তকরীর পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে আহলে সুন্নাত, আমার ছোট ভাই মৌলানা মোহাম্মদ শাহজাহান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত ব্রাদারানি মিল্লাত, মুরব্বিয়ানে কেরাম, সামিন এজাম, নওজওয়ান ভাইরা, ফরদা নশীন, মস্তুরাত খাওয়াতিন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজিমুস শান এই মাহফিলে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। অগণিত লক্ষ লক্ষ দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব শান্তির অগ্রদূত, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত এবং সালাম পেশ করছি। মুআজ্জাজ সামিন, আজকে কিন্তু বারে শুক্রবার, আজকে বারে শুক্রবার। তো এই যে একটা এত বড় মাহফিল হচ্ছে, আপনাদের এলাকার মানুষজন কোথায় গেলেন? মানুষ দেখে তো আমার একটু খারাপ লাগতেছে। আমরা এমনি বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে মানুষের হৈ হুল্লোড় বেশি হয়, মানুষের সমাগম বেশি হয়। তো এখানে আপনাদের জন্য একেবারে গরুর গোশত, আলু, সাদা ভাত আপনাদের জন্য রান্না করা হয়েছে। ইনশাল্লাহ আপনাদের জন্য তবরুকাতের ব্যবস্থা আছে। আপনারা একটু আসুন, বসুন। এখানে আসলে বসলে সওয়াব আছে। একে তো আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয়ত মেরাজুন নবীর মাহফিল, গরিব নামাজের মাহফিল। সুতরাং এখানে বসলে সওয়াব, এখানে আসলে সওয়াব। এখানে কিছুক্ষণ সময় দিলে অবশ্যই সওয়াবের ভাগীদার হওয়া যাবে, ঠিক কিনা? আমরা জানি আজকে হলো রজব মাসের 27 তারিখ, ফাল্গুন মাসেরও 27 তারিখ, ইংরেজি মাসের 12 তারিখ, 2021 সাল। তাহলে আজকে যদি আরবি মাসের 27 তারিখ হয়, রোজার বাকি আছে আর 1 মাস 2 দিন, 1 মাস 2 দিন বা 1 দিন। আল্লাহর হুকুম হলে আগামী এপ্রিলের 13 তারিখ হয়তো সেহরি খাবে, 14 তারিখ হয়তো একটা রোজা হয়ে যাবে। এভাবে দিন যায়, ঘন্টা যায়, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়। এভাবে আমাদের হায়াত চলে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের হায়াত চলে যাচ্ছে। এই জন্য আমরা দামি হব তখন যদি আমরা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করতে জানি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি লাভ করতে পারি, তবে আমাদের মুক্তি নিশ্চিত। অন্যথায় কবরের আযাব আমাদেরকে গ্রাস করবে, ঠিক কিনা? এই জন্য এই কয়েকটা মাহফিল সুন্নি আলেমরা করতেছে বিভিন্ন কানে। এই মাহফিলগুলো বন্ধ হয়ে গেলে মানুষের ইমানি জজবা যেটা আছে এটাও থাকবে না, ঠিক কিনা? বলবো যে দেশ আবার স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন হয়েছি, আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহর রহমতে চতুর্দিকে সুন্নি আলেমরা দ্বীনের খেদমত করতেছেন। এই মাহফিলগুলো যে আলোচনাগুলো হচ্ছে এইগুলো ইমানের খোরাক, ইমানের খোরাক। তাহলে আমাকে গরিব নামাজ সম্বন্ধে বলার জন্য বলা হয়েছে।
আমরা জানি কতগুলো আল্লাহর ওলি আছে যে এলাকা কেন্দ্রিক, যেমন হযরতে আনোয়ারুস সফা রহমতুল্লাহ আলাই, হযরত মুক্তার সফা রহমতুল্লাহ আলাই, এদেরকে ফটিয়াতে চিনি, হয়তো চট্টগ্রামে চিনে, হয়তো বাংলাদেশে চিনে, কিন্তু বিদেশে চিনে না। আমাদের শাহ হাসান আউলিয়া ফটিয়ার মধ্যে চিনে, হয়তো চট্টগ্রাম চিনে না। আমাদের মুহসিন আউলিয়া বাংলাদেশে চিনে, হয়তো বিদেশের মধ্যে চিনে না। তাহলে কিছু আউলিয়া আছে এলাকা কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক, আর কিছু আউলিয়া ইকরাম আছে ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত। তার মধ্যে একজন হচ্ছেন খাজা গরিব নওয়াজ। জোরে বলুন সুবহান, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ উনি হলেন ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। এভাবে আমার গৌসে পাক উনিও ওয়ার্ল্ড ফেমাস একজন ওলি, যাদেরকে সবাই চিনে, যাদেরকে সবাই চিনে, একেবারে গোটা পৃথিবীর মানুষ গৌসে পাককেও চিনে, গরিবে নওয়াজকেও কি চিনে। তাহলে আমরা জানি এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তো আগ বেরিয়া। অর্থাৎ কিছুক্ষণ যদি আল্লাহর ওলিদের জিকির করা হয়, এই যে আপনারা বসলেন, আমরা বসলাম, কিছুক্ষণ যদি আল্লাহর ওলিদের জিকির করা হয়, 100 বছর বেরিয়া যে ইবাদতের ভিতরে লৌকিকতা নাই, 100 বছর বেরিয়া ইবাদতের চাইতে বেশি সওয়াব হবে আউলিয়া ইকরামের সান্নিধ্যে কিছুক্ষণ সময় দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ভাগ্যবান যারা মাহফিলে এসেছেন, আমরা ভাগ্যবান, আমরা আজকে গরিবে নওয়াজের শানে কিছুক্ষণ সময় দিতে পারতেছি, এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ আমাদের এই আশাকে বসাকে কবুল করুক, আমিন। তাহলে আল্লাহর ওলিরা এদেশে না আসলে ইসলাম এতটুকু বিস্তৃত হতো না। ইসলাম বিস্তৃত হওয়ার পিছনে আল্লাহর ওলিদের অবদান, এটা স্বীকার করতেই হবে, ঠিক কি না? এই জন্য যে সমস্ত আউলিয়া ইকরাম ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে, হিন্দুস্তান থেকে, ইয়ামন থেকে, সৌদি আরব থেকে, মিশর থেকে এই বাংলার জমিনে এসেছেন, এইরকম অসংখ্য আউলিয়া ইকরাম আছে কি নেই? আউলিয়া ইকরাম যেমন বাইজিদ বুস্তামির একটা আস্তানা আছে নাসিরাবাদ। তো এর বাইজিদ বুস্তামির বাড়িতে এখানে নয়, ওনার বাড়ি হচ্ছে ইরাকের বুস্তাম শহর। হযরতে বদর আউলিয়া ওনার বাড়িও এখানে, আমাদের মুহসিন আউলিয়া ওনার বাড়িও এখানে, শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি, নাসিরউদ্দিন সিফাত আল্লাহ 360 এদের বাড়িও এখানে নয়। এরা বিভিন্ন দেশ থেকে ইসলামের প্রসারে এই দেশে তশরিফ এনেছেন, শুধুমাত্র ইসলাম নবীর বাগানে পানি দেওয়ার জন্য, ঠিক কিনা? নবীর বাগানে আমার পৃথিবীর মানুষেরা, এই জন্য হযরতে মুহসিন আউলিয়া, হযরতে চার পীর আউলিয়া, হযরতে ছয় পীর আউলিয়া, যত আউলিয়া ইকরাম আছেন বাংলার জমিনে, বেশিরভাগ কোলে আরব দেশ থেকে এসেছে। তাহলে আমাদের মুহসিন আউলিয়া একটা পাথর খণ্ডর মধ্যে বাসি বাসি এখানে আসছেন, এটা সবাই জানে। তোই শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি, এরা এই দেশে ইসলাম প্রচার করেছে। বদর আউলিয়া যেখানে সারাগিভারের মোড়ে এখনো মানুষ সেখানে মোমবাতি জ্বলায়, খানা কি জ্বলায়? মোমবাতি জ্বলায়। আমার মায়েরা, ওই সারাগি পাহাড়ের মোড়ে যেখানে পাহাড় পর্বত ছিল এক সময়, যেখানে কোনো মানুষের বসতি ছিল না, যেখানে কোনো মানুষ থাকতো না, ওইখানে শুধু জিন জাতির দেও ফেতনি আর ফরিরা বসবাস করত। দেও ফরি
ফেতনি, এরা কি করতেন? বসবাস করতেন বদর আউলিয়া। তো একদিন বলে হযরতে বদর আউলিয়া, এদিক থেকে দাও, এদিক থেকে দিলে ভালো হবে, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। তো হযরতে বদর আউলিয়া বলে, ওই জিনফরি দেও বুত ফেরত, এদের থেকে একটা জায়গা চাইলেন যে আমাকে একটা জায়গা দাও, আমি এখানে একটু থাকতে চাই, এখানে একটু আমার ওই দেও ফরি বুত ফেতনি। এরা জবাব দিলেন, না না না, এইখানে থাকতে দেওয়া হবে না, এখানে থাকতে দেওয়া হবে না, তোমাকে থাকার জন্য জায়গা দিতে পারবো না। হবে না, এখানে জায়গা দেওয়া দিতে আমরা পারবো? হযরত বদর আউলিয়া বললেন, এই বুত ফেরত, জায়গা যদি না দাও অন্তত একটা সেরাক, একটা সেরাক যেন জ্বালাইতে পারি, এরকম একটা জায়গা দাও, একটা সেরাক যেন জ্বালাইতে পারে, একটা জায়গা দাও। বললেন যে ঠিক আছে, একটা সেরাক জ্বালান। হযরত বদর আউলিয়া একটা সেরাক জ্বালাইলেন। ওই সেরাক জ্বালানোর পরে, সেরাক মানে শাড়ি, আমাদের দেশে সেরাকে এক সময় শাড়ি বলা হতো, ঠিক কিনা? শাড়ি, এই শাড়ি থেকে চাটিগ্রাম থেকে চট্টগ্রাম, ঠিক কিনা? এক সময় আমাদের ওই যে সেরাক, এটাকে কি বলতো? শাড়ি। শাড়ি গান চলো। আগের যুগেরই নিয়ে আসেন আবার, আগের যুগে আরই খেলছিল, ল্যাম্পো ছিল, ম্যান্টল লাইট, এইটা আরই, বুঝলেন? এখন এইগুলো নেই, এখন এনার্জি বল, এনার্জি লাইট, কারেন্ট, আধুনিক যুগ, জিগজাগ লাইট বের হয়েছে, আগের অনেক কিছু এখন নাই। বন্ধুরা আমার, হযরত বদর আউলিয়া বললেন, আমাকে একটা ছাতির জায়গা দাও, একটা ছাতির জায়গা দাও, একটা ছাতির আমি জায়গা নিব। বন্ধুরে বদর আউলিয়া বলে, এক ছাড়ি জায়গা লইয়া আল্লাহ 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 জিকির যখন শুরু করলেন, দেও বুত ফেরত, ওইগুলো ফলাইন করলেন, আর কেউ থাকলো না। এভাবে হযরত বদর আউলিয়া ওই সেরাগি পাহাড়ের মোড়ে উনি ইবাদতের জন্য আবাদ করে দিয়েছে। তাহলে হযরত বদর আউলিয়া, আল্লাহর ওলিরা তো বেশি মানুষ, ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, এরা তো আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করেছেন, এদের কোনো চিন্তা। বন্ধুরে আমার, আমরা জানি যে কোনো কিছুর ভয় থাকে, আমরাও ভয় করি, যে কোনো মানুষ ভয় করে। যেমন ধরেন পাহাড় বলে লোহাকে ভয় করে, কারণ লোহা যদি চায় পাহাড় ভাঙতে পারে, ঠিক কিনা? তাহলে পাহাড়ে লোহাকে কি করে? ভয় করে। লোহা দিয়ে মারলে পাহাড় কি হয়ে যাবে? ভেঙে যাবে। মুসলমান আবার লোহা আগুনকে ভয় করে, আগুন দিয়ে জ্বালিয়ে দিলে লোহা গলে যাবে, ঠিক কিনা? লোহা গলে যাবে। বন্ধুরে, আগুন বলে আকাশের বৃষ্টিকে ভয় করে, বৃষ্টি পতিত হলে আগুন নিভে যাবে। বৃষ্টি যদি পতিত হয়
তাহলে আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। আবার বৃষ্টি, ওই রহমতের বৃষ্টি, বৃষ্টি বলে বাতাসকে ভয় করে। বাতাস যদি প্রবাহিত হয় বৃষ্টি বন্ধ হয়ে যায়, ঠিক না? বাতাস যদি প্রবাহিত হয় তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বন্ধুরে, আবার বাতাস ভয় করে বড় বড় বিল্ডিং দালানকে, যাদের কারণে বাতাস স্বাধীনভাবে বইতে পারে না, বাতাস দিতে পারে না। ওই আবার বিল্ডিং এইগুলো মানুষকে ভয় করে। মানুষ যদি চায় বিল্ডিং ভাঙতে পারে, ঠিক না? বন্ধুরে, আবার আমরা যারা মানুষ আছি আমরাও কিন্তু মৃত্যুকে ভয় করি, মওতকে ডরাই, মওতকে ভয় করি। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা, এমন কিছু ব্যক্তি আছে, মানুষ আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর মানুষ, আমি আমার বান্দার ভিতর এমন কিছু বান্দা আছে যাদের কোনো ডর নাই, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো পেরেশানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের কোনো ডরও নাই, যাদের কোনো ভয়ও, কারণ এরা দুনিয়াতে এমন ভাবে ইবাদত করেছেন, আল্লাহকে রাজি করে ফেলেছেন, আল্লাহ নবীকে খুশি করে ফেলেছেন। তা আল্লাহ রাসূল রাজি হয়ে গেলে ওই মানুষের কি আর কোনো চিন্তা আছে? আমরা তো আল্লাহ রসুলকে রাজি করার জন্য তেমন একটা চিন্তা করি না। দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য এই জীবনটাকে নিয়ে ভাবুন। এই জীবন নয়, আরো একটা জীবন আছে কি নেই? আরো একটা জীবন আছে। যতক্ষণ এই শরীরে রূহ আছে ততক্ষণ শরীরের দাম আছে। রূহটা বের হয়ে গেলে এই শরীরের আর কোনো দাম, ঠিক কিনা? দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনদিন ফিরে আসতো নয়। দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনদিন ফিরে আসতো নয়। ওরে সুরার ফাঁকি বেসুর হইলে রে মন, আর খবর আর খনে লয়, ফিরিয়া আসতো নয়। দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনদিন ফিরি আসতো নয়, ঠিক না? গান গাইলাম, শিক্ষা আছে। রু ইয়ান গেলি গুই, এই রু আর ফেরত আসবে। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষেরা এই জন্য সময় থাকতে হাঁটো, সম্পত্তি থাকতে বাড়ো। বন্ধুরে, হায়াতের বাজার দিন দিন ফুরিয়ে যাচ্ছে। একদিন চলে যাওয়া মানে জীবন থেকে একদিন চলে যাওয়া, ঠিক না? ওইটার কোনোদিন যোগ হবে না, মাইনাস হবে, মাইনাস হবে। এই যে একটা দিন চলে যাচ্ছে, ওই দিনটা আর কখনো ফেরত আসবে? এই জন্য সময় থাকতে নামাজ দোয়ার মাধ্যমে, ইবাদত বندگির মাধ্যমে আল্লাহকে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে কিনা? রাজি করতে হবে। বন্ধুরে আমার, খাজা গরিবে নওয়াজ উনি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর নবীকে রাজি করেছেন। এই জন্য গরিবে নওয়াজকে আমার রাসূল স্মরণ করেছেন। ও মুঈনুদ্দিন, তুমি একটু হিন্দুস্তানে যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়ত দিয়ে দিলাম। হিন্দুস্তান যাও, মদিনা শরীফ গরিবে নওয়াজ গিয়েছেন। মদিনা শরীফ যেখানে গেলে মানুষের মুমিনের অন্তরে শান্তি আসে, ঠিক না? একবার নয়, দুইবার নয়, যত দেখি তত নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার
দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোরে কামলিওয়ালা ও গো কামলিওয়ালা করো মোর করুণা ও গো কামলিওয়ালা করো মোর করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহু আকবার ওই মদিনায় আমরা যাইতে চাই কি চাই না নবীর দিদার আমাদের নসিব হোক আমরা চাই কি চাই না বন্ধুরে আমার এই পৃথিবীর মানুষেরা মদিনা শরীফ এমন একটা জায়গা এমন একটা শহর যেখানে একবার নয় দুইবার নয় হাজারবার গেলেও বারবার যাইতে মন চায় অন্য অন্য জায়গা একবার গেলাম দুইবার গেলাম তিনবার গেলাম আর যাইতে মন চাই না কিন্তু এ পর্যন্ত হনা আজি আজি কারো মুখে শুনছেন যে মদিনা শরীফ বহুত গেছি আজ যাতে মন চায় না এরকম শুনেন নাই কারণ ওইখানে যত যায় তত মজা লাগে ঠিক কিনা আর এই হদম সারাক্ষণ কেঁদে কেঁদে মরি ওই সুন্দর মদিনাতে যাব কেমন করি ওই মদিনায় গেলে আমার ওই মদিনায় গেলে আমার দুঃখ থাকবে না সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা ঠিক না এই দুনিয়ার রঙের মেলায় আছে কত রং যত দেখি দেখতে সাইরে শুধু মন চোখে পড়ে কত সুন্দরের মোহনা চোখে পড়ে কত সুন্দরের মোহনা সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা সালা দুনিয়া গরিবে নওয়াজ যেমন মায়ের তেমন সন্তান ওয়া কি যেমন মায়ের মা বাপ যদি ভালো হয় তাহলে সন্তান সন্ততিও ভালো হয় মানে বীজ ভালো হইলে ফসলও ভালো হয় আমরা জানি এক সময় বরই গাছ খল্লপ করাইতো খল্লপ এক গাছের শাখা নিয়ে আর এক গাছে লাগাই দিত ওই গাছের বীজ ভালো নয় মিষ্টি নয় এই জন্য লাগাই দিত তা আমাদের কারো ওই কথায় আসে না যে বিয়ে করার সময় দুইটা গুণ দেখবেন একটা হলো বীর্যের গুণ আর একটা হলো শিক্ষার গুণ ঠিক কিনা হয়তো বীর্যের গুণ থাকতে হবে নইলে শিক্ষার গুণ থাকতে হবে যাতে বীর্যের গুণও নাই শিক্ষার গুণও নাই এইবার আনিয়ে খাঁচে খাবি নি হ্যাঁ এই জন্য যারা আল্লাহর ওলি যারা নেককার তো নেককার থেকে নেককার বের হয় ঠিক কিনা নেককার থেকে নেককার বের হয় অনেক সময় আলেম থেকে জালেম হয় আবার জালেম থেকে আলেমও হয় তাহলে আমরা মা বাপরা যদি ভালো হই আমরা যদি নামাজি হই তাহলে আমাদের ফ্যাট থেকে আমাদের নসল থেকে ভালো সন্তান আশা করতে পারি ঠিক কিনা আমার ভাইরা এই পৃথিবীর মানুষেরা মা বাপ যদি নেককার হয় সন্তানও নেককার হবে মা বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে তাহলে মা বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা বাপ নেককার হলে সন্তানও নেককার হবে আমাদের দেশে অনেকেরাই বলে হুজুর আমার ছেলে মেয়ে খোদা আমাকে দেখে না আমাদেরকে বাদ দেয় না আমাদেরকে বরণ পোষণ দেয় না আমি বলবো এক্ষেত্রে আপনারও কিছু দোষ আছে হন আপনারও কিছু দোষ আছে কারণ ওই সন্তানকে পিতামাতার গুরুত্ব সম্পর্কে আপনি শিক্ষা দেন নাই কেন আপনার উচিত ছিল ওই সন্তানকে
মা বাবার খেদমত করলে কি হবে, না করলে কি হবে, মা বাবার চেহারা দেখলে কত নেকি, এইগুলো শিক্ষা দেওয়া আপনার উচিত ছিল, ঠিক কিনা বন্ধুরে আমার? কিন্তু কি আপনি তো এইগুলো শিক্ষা দেন নাই। আপনি তো শিক্ষা দিয়েছেন ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংরেজি শিক্ষা দিয়েছেন। আপনি কোরআন হাদিস রাসূলের জ্ঞান শিক্ষা দেন নাই, যার জন্য আপনার সন্তান আজকে আপনাকে দেখতেছে না, ঠিক কিনা? যার কারণে আপনার সন্তান আজকে আপনাকে দেখতেছে না। আপনার উচিত ছিল, এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আল্লাহ যদি আপনার 2-3টা সন্তান দেয়, অন্তত একটা সন্তানকে আলেম বানাবেন। বলেন না, একটা সন্তানকে আলেম বানাবেন। কেন? ওই সন্তানগুলো যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওরা যদি আপনাকে না দেখে, কিন্তু আপনার ওই আলেম পড়ুয়া উনি যদি একবারে মুয়াজ্জিন শরিও করে, তারপরেও উনি মা বাপকে ফিস দিবে না, মানে মা বাপকে। বন্ধুরে আমার, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মা বাবার জুতা সেলাই করে দিই, তারপরও মা বাবার ঋণ আমরা শোধ করতে পারবো না, ঠিক কিনা? মা বাবার জুতা সেলাই করে দিলেও ঋণ শোধ করতে পারবেন? মা বাপ যে কত কষ্ট করছেন সন্তানদের জন্য, এই ঋণ শোধ হবার নয়। আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ তো হবে না আমার মা গো মা, ঠিক কিনা? তাহলে মায়ের ঋণ সুদ করা যাবে না। সুতরাং পিতা মাতাকে কষ্ট দিবেন না, সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিন, মাদ্রাসায় পড়ান। তবে কোন মাদ্রাসায় পড়াবেন? সুন্নি মাদ্রাসায়? ইয়া বাতিলদের মাদ্রাসায় দেখতেছেন তো কুয়াশা মারতেছে, বলৎকার তো করতেছে। গত 2 দিন আগে একটাকে একদম মারি ফেলছে, আবার আরেকটাকে গরু ভিড়ানি ভিড়াইছে। শিক্ষক এখন জেলখানায় আছে। এই জন্যই ওয়াহাবিদের মাদ্রাসায় আপনার ছেলে নিরাপদ নয়। আল্লাহর রহমতে সুন্নিদের মাদ্রাসায় এই জাতীয় ঘটনা ঘটেনি, ঘটবেও না ইনশাআল্লাহ। বলৎকার হবে না, আপনার সন্তানকে গরু ফিটানি নির্মমভাবে ফিটাবেও না। এদের কলবে দয়া মায়া নাই, কারণ এরা তো মূলগুড়াতে জিরি মূলগুড়া। গতকাল আপনারা দেখেন নাই মিডিয়াতে, এটা ভাইরাল হয়েছে তো, একজন সন্তানকে 8 বছরের ছেলে, ওনাকে যে এইভাবে মারতেছে, ওবু কিভাবে তার অন্তরটা ফাললো। এই জন্য খবরদার, মা বাবার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার যুবক ভাইরা যারা ইয়ং, কোনোদিন পিতা মাতার অবাধ্য হবেন না। আরে আপনি মরে গেলে এলাকার মানুষ 2 দিন 3 দিন কান্না করবে, 7 দিন কান্না করবে, কোন রকম মেজদান হন পর্যন্ত, ঠিক কিনা? মেজদান খাওয়া শেষ, তার খানদানিও শেষ, কিন্তু মা দিবে একবার আজীবন খান্দিব। তো লেজনে গান গাই দে, ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসি বইনির কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক ঠিক। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিলেন টাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসব কালে বুক বেসে যাই নয়ন জলে, ওরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। এজন্য মায়ের সেবা, তোমরা যারা ইয়ং
মা বাবার কথা মতো চলবে, মা বাবার কথা মতো চলবে। তারপরে এই যুগ ছেলেরা মা বাবার কথা মতো চলে না। মা বাপ যদি হয় পদ্মর খাটি না একটু চুল চুল খাড়িয়া গই ইতে হান বাবা খাইটি দে বুঝছো না মাইনচুর উজুবাই যা গইছে দেইলে সাইবি এ চুল কাটানি দেখো তো আগের যুগের অনেক কিছু এখন এই নাই। আগের যুগের মুরব্বি দেখলে ছেলেরা উঠে যেত দোকান থেকে, এখন ছেলেদেরকে দেখি মুরব্বিদেরকে চলে যাইতে হয় না। আগের যুগের মুরব্বি দিলে সালাম করতেন, এখন মুরব্বিদেরকে সালাম করতে হয় ছোট ছোট ছেলেদেরকে, কারণ এখন তো নেতা এটা কোনো কর্মী তর্মী নেই, কর্মী তর্মী নেই। বিয়াগুন ফেসবুক নেতা, ব্যানার নেতা, পোস্টার নেতা, সব নেতা হয়ে গেছে। আগের যুগে তো এলাকার মধ্যে একটা সর্দার তাইলে, একটা মুরব্বি তাইলে এইটার হতার উদ্দেশ্য অনেকে নমাইত, ঠিক কিনা? ইয়া গুঁড়ো গুঁড়ো ফোয়া নেতা ওই দিতের গরমও খাওয়া যান না, খাওয়ানো যান। তাহলেই খবরদার মুরব্বিদের সাথে কখনো বেয়াদবের আচরণ করবে না, আদব বজায় রাখবেন। মুরব্বিদের থেকে দোয়া নেবেন, দোয়া 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 জিনিসটা মানুষকে উপরে তুলে, আবার একেবারে তা তো সারা লামাইতে যদি বদদোয়া করে, ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া, হ্যাঁ এগুলো দরকার আছে, এগুলো কি আছে বন্ধুরে আমার? না না হুজুর খানা খাবাই দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমি বলতে চাচ্ছি, মা বাপ ভালো হলে ছেলেরও, আমাদের কথা আছে না, হয়তো বাপসা ফোয়াশা মাসা জিসা মা ঠিক হতে হবে। আমার ভাইরা, এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, আমাদের মা জাতিরা সন্তান যখন গর্ভে ধারণ করতেন পর পুরুষের সামনে আসতো না, ঠিক না? কুয়াশা ফেরত লই অনেকাই আলগা বেড়া বার্গ মানুষ ইবের দাহদি নজাইতু ইয়ার গুণ তো ফিরিয়ালা আইলে ইবে লামাইলা আগে দৌড়ি রে লামাইলা। তো বন্ধুরে আমার, পেটের মধ্যে সন্তান লইয়া মার্কেটে যাই, বিভিন্ন কানে বেড়াইতে যাই, খবরদার খবরদার, এইগুলো ভালো কাজ না বন্ধুরে। আপনি যেগুলো কাজ করেন এইগুলোর প্রভাব ওই সন্তানের মধ্যে পড়বে, যে সন্তান আপনার পেটের মধ্যে আছে। আর যদি আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করেন, সন্তান পেটে লইয়া আপনি যদি ভালো কাজ করেন, তাহলে এই ভালো প্রভাব ওই সন্তানের গায়ে গিয়ে পড়ে, ঠিক কিনা? তাহলে মা যদি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, তাসবিহ তাহলিল করে, তাহলে সন্তান যিনি পেটের মধ্যে আছেন ওই পেটের মধ্যে এটার একটা প্রভাব বিরাজ করে, ঠিক কিনা? তো এখন তো আমাদের মহিলারা, মা বোনেরা এই সন্তান ফেডল লই জারগুদ দিলে নানজুরের জারগুই, মার্কেটের জারগুই, হুজুর হলে এত ফরদার ওয়াজ করে তো হুনুর খানতে ঢুকেন না। এদেরকে ফরদার ওয়াজ করলেই তারা হুজুরের ফরদা উল্টে ফেলার, এটা ফরদা খার ফরদা হনুমানের, বুঝলো? এই জন্য মা বোনদেরকে ঠিক করতে হবে সমাজ ঠিক করার জন্য। এই কারণ এই নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেট মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেট নেশন।
আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। বাবা, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত কি দেব? জাতি উপহার দেব। তাহলে একজন মা যদি শিক্ষিত হয়, পুরো একটা জাতি কি হয়? শিক্ষিত হয়। কারণ মায়ের কোল হলো সন্তানের জন্য প্রথম স্কুল, প্রথম বিশ্ববিদ্যালয়। এখান থেকে ভালো কিছু শিখে সে অপরকে শিখাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। যেমন আমার গরিব নওয়াজ যখন মায়ের পেটে ছিলেন, আমার গরিব নওয়াজের মা হযরত নূর বিবি, উনি বলতেছেন আমার ছেলে যখন হাসান, গরিব নওয়াজের আসল নাম কি? হাসান। আমার হাসান যখন আমার পেটের মধ্যে ছিল, রাত যখন গভীর হতো, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতাম, আমার পেট থেকে আল্লাহ 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 শব্দ শুনতাম। আমার পেট থেকে আমি আল্লাহ আল্লাহ কি শুনতাম? শব্দ শুনতাম। তইলে বললাম মা হইলে ফুয়া হইলে চাইতে রাখতে, গরিবে নওয়াজ মায়ের পেটের মধ্যে থাকি এইখানে কি করতেছে? আল্লাহ আল্লাহ জিকির করতেছে। শুধু তাই নয়, হুজুর গরিবে নওয়াজ যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কান্দায় হো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় হো না ও নবীজি, বুকে নাও। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় হো না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। সালাতুন ইয়া তাহলে গরিবে নওয়াজ যেদিন দুনিয়ায় আসতেছেন মার গর্ভ থেকে, তাই না? এদিন বলে গোড়াগর আলোকিত হয়ে গেছে। মানে গোড়াগর কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, সমস্ত ঘর আলোকিত হয়ে গেল, রোশন হয়ে গেল, উজালা হয়ে গেল। বন্ধুরে, আমার গরিব নওয়াজের আব্বাজান হযরতে গিয়াসউদ্দিন, উনিও খুশি হলেন সন্তান হওয়ার কারণে। বন্ধুরে আমার, ইনি তো যেমন তেমন সন্তান নয়, ইনি তো মাদরজাত ওলি। মায়ের পেট থেকে আসার সময় ওলি হয়ে বের হয়েছে। মাদরজাত ওলি একেবারে মায়ের পেট থেকে। কারণ মা গুণে সন্তান, মানে মা গুণে সন্তান। যেমন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আব্বাজান, ওনার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হলেন, উস্তাদের কাছে আনলেন, হুজুর আমার ছেলেকে আপনি সবক দিবেন। না কি দিবেন? সবক। আমাদের দেশে এরকম নতুন সবক দেয় না, জিলেপি দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট টিস্কুট হয়তো ভাঙি সবক। অথচ আমার ছেলেকে আপনি সবক দিবেন। ওস্তাদ বললেন, ও কুতুবউদ্দিন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ো। হুজুর আমার সবক এখানে নয়, গুরু বুয়া
উনি বলতেছেন হুজুর আমার সবক, হুজুর আমার সবক এইখানে নয়, ওই আলিফ লাম মিম যালিকাল কিতাব সূরা বাকারা নয়, ওইখানে নয়, সূরা আলে ইমরান এখানে নয়, সূরা নিসা এখানে নয়, সূরা মায়েদা এখানে নয়। এমন করতে করতে 1 পারা 2 পারা 7 পারা 10 পারা 11 পারা 12 পারা 13 পারা 14 পারা কোরআন যখন বললেন এখানে আমার সবক নয়, আমার সবক হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ আমার সবক হলো 15 পারা থেকে। সুবহানাল্লাহ। আমার সবক থেকে 15 পারা থেকে। অথচ আমাদের দেশে বর্তমান 4 বছরের ছেলে 5 বছরের ছেলে হয়তো গাইল শিখবে, নইলে সিনেমার গান শিখবে, ঠিক কিনা? এই যে গুরু ফলো গুরু ফলো গান গান দেন হয় না, হ্যাঁ গান গান। তো সমাজ যেটা শিক্ষা দিচ্ছে আর কি, যেমন ধরেন আমাদের দেশে বিয়ে শাদীর মধ্যে কিছু খাস কর্ম আছে, অপসংস্কৃতি, যেন এই 7 ফোর পানি দিয়ে গোসল করতে হবে, খবর যেন জমজর পানি দিয়ে গোসল করে, তাই না? 7 ফোর পানি দিয়ে গোসল করতে হবে। আবার পানি এইগুলো মরদ ফল তুলি লইতো না, সুন্দর সুন্দর বাসা বাসা মাইব নানিরে ও দিয়ে ফোর উত্তম পানি তোলাই, এটা আবার এনে করলে হইতো নিন, আবার ভিডিও করা করি। আবার এগুলো এনে নর্মাল চেহারা লই আসতো না, ওগুলো আবার বিউটি পার্লার তো সাজিয়ে আইনি, তাই না? এবেলা ফোরে ফোরে দূর গই, আবার ওনুর পিছু দি বাদো মাসে কুত্তর না নেই মরদ পা হদুনে ফিসে ফিসে দূরে মাই বোন বুঝছো না, কুতারা পানি লোয়াত আছে নি, ইতারা আগে চাইলে খেঁচা খাই ফেলে না, বুঝছো? তো এগুলো সব হিন্দু অলর খাম না, হিন্দু অলর এনে উন্ত খারাপ লাগ ইন খাম খারাপ, এগুলো হিন্দুদের কাজ। আবার বলে দুলারে গোসল করাইবে তো ভাবি ইয়াত লসর আমার আছে না, তুমি ভাবি গোসল করাইবে খাওয়াতে না, বুঝছো? হ্যাঁ, আর বিয়ে সাথে গড়কি দিয়ে আসতে ডুমারির একবারে গোসল হামসাস করে ফেলা, আর রাত করে ফানে দিয়ে গোসল নেওয়া করাই, আর ভাবি গোসল নেওয়া করাই, তোমার হইলে নগরী বেঁধে কি লিঙ্ক হতে অপসংস্কৃতি হতে যার গো, তাই না? ইন হিন্দু হলোর খুশো কাজকা, তোমরা আপনারা এগুলো করবেন না। আর যৌতুক তো তুমি নিবেন না, ঠিক কিনা? হ্যাঁ, এত বালা আসলে এত লদ্দরি মারো, এত লদ্দরি মারো। আমাদের আল্লামা আবুল কাসেম নুর ইউসুফ এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আজকে অনেক বছর, হ্যাঁ, বহু মানুষকে আপনার এই যৌতুক ছাড়া বিয়ে করাইছেন। আহা বন্ধুরে আমার, এমন অনেক বাপ আছে, এমন অনেক ঘর আছে, যেই সমস্ত ঘরের ভিতর উপযুক্ত কন্যা আছে, টাকার কারণে বিয়ে হচ্ছে না, ঠিক কিনা? টাকার কারণে বিয়ে দিতে পারছে না। যুবক হইতে গেলে বলতে হবে ঠিক আছে আপনার মেয়ে আমি বিয়ে করব, কোনো যৌতুক লাগবে না, ঠিক কিনা? ইয়া কথা না, লাখ 2 লাখ তো ফেস টু ফেস লইম তো ফ্রিজ খাওয়া দিব বাদ দিব না, টেলিভিশন খাওয়া দিব বাদ দিব না, আল্লাহ এক কান হাট এক কান সোফা সেট ফ্রিজ তাহলে ইন বেইন লই রে, আবার 1000 বইরে 500 বইরে 1000 বইরে, তাই না? আবার রাত দিনে ফিরে ফিরে এড খানা, আবার হতে বিয়ায় বাতা হইরে এক খানা, আবার জামাই গো বিদেশ টাকা দিবে সিদি বেড়ে লই আর খানা, আবার এই রমজান নিয়ে তোমার ইফতারি রমজান ইফতারি কোরবানি, আবার গরু দিয়ে আনা পরে, আবার কিছুদিন পরে নাতি গইলেই বেরলো গরু আছে, তাই না? মোটামুটি মাইবা জরম কিলে দিয়ে ঈদের বিশ্বাস মারি ফেলা গেছিল, অতএব নোয়া নাই। এতাল্লাই খবরদার, তোমরা যারা যুবক আছো তোমাদের প্রতি আমার ওসিয়ত হবে, বিয়ে করবে নিজের ক্ষমতা দিয়ে, কোনদিন যৌতুক নিবে না। এটা ভিক্ষা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, ঠিক কিনা? লবিনে কোন টিয়া ওরার কি আর খারাপ হওয়া না যায় নাকি লইরে গর, খবরদার যৌতুক যাবে না লবি, যৌতুক ছাড়া বিয়ে করবি, ওর বসুর সামনে বউর সামনে বুক ফুলে কথা কইতে পারবি, আগে না
যৌতুক লই বিয়ে করলে ইটার ওর ঘুষের সামনে বুক ফুলে কথা কইতে পারিব না, কত গোলাম রে ইতের লাইতে গিয়ে ভালো মতন ফেলাই বললে হইব ইয়ে না আর বহুত দিনে ভালো লাম এখন লাম আর কি নয়। আর যৌতুক নলইরে বিয়ে করলে বুক ফুলইরে কথাবার্তা হওয়া যাবে এতাল্লাই এই আল্লাহ আমাদেরকে যৌতুক না নিয়ে যৌতুক মুক্ত সমাজ এই দেশে গঠন করার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরে আমার, কুতুবউদ্দিন বক্তের কাকি উনি বললেন, হুজুর আমার সবক এখানে নয়, আমার সবক 15 পারা থেকে। তুই হুজুর বলতেছেন বাসা এই 14 পারা কোরআন তুমি কোথায় পড়েছো? হয়তো তুমি 14 পারা কোরআন তুমি কোথায় পড়েছো? তুমি কি অন্য কোনো উস্তাদের কাছে গেছো? না না হুজুর, আমি অন্য কোনো উস্তাদের কাছে যাই নাই, আপনি আমার প্রথম উস্তাদ, অন্য কোন উস্তাদের কাছে আমি যাই নাই। তো এইগুলো প্রত্যেকে শিখলা হুজুর। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা 14 পারার হাফেজ ছিলেন। আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করতেন তাহাজ্জুদের পরে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে। পেটের মধ্যে থেকে থেকে এইগুলো আমি মুখস্থ করে ফেলেছি। হুজুর আমি 14 পারার কোরআন আমার মায়ের কাছ থেকে শুনে শুনে কি করেছি? মুখস্থ করেছি। হুজুর তাহলে বোঝা যায় এই মা যেগুলো করে ওই ফ্যাটের মধ্যে সন্তানের একটা প্রভাব পড়ে, মানে একটা প্রভাব পড়ে। উনি বলতেছেন, পৃথিবীর মানুষেরা, আমার মা তরকারি কুটার সময়, রান্না বান্না করার সময়, আমার মা আমাকে দুলনা দেওয়ার সময় গুনগুন গুনগুন করে গান গাইতেন না। আমরা তো গান গাই, মোবাইলে গান ছাড়ে দিই, ঠিক কিনা বন্ধুরে? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মা বলে গুনগুন করে কোরআন পড়তেন, আর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ওইগুলো মুখস্থ করে ফেলেছে। আরে মা গো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখাই আসেন আল্লাহ রসুল ওলিদের শান, শিখাই আসেন আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। সালাতুল ইয়া चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते तुम्हारा या नबी सलातुल या। তাহলে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মা আল্লাহ আল্লাহ রসুলের রঙে রঙিন ছিলেন, ঠিক কিনা? এরা আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কোনো কাজ করে নাই। আমরাও যদি আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারি, তাহলে আমাদের ছেলে সন্তানগুলো ভালো হবে, ঠিক কিনা? আমার জীবনে মরম সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরম সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুল ইয়া সারি দাও। আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে, বাদ দি পাথর দেখ অপেক্ষা করার দেয় না, আঁকা যে আলো দিয়ে বসতে মজই বুঝু না, এল্লা খানা ফেলা এটা করতে বইলে ওই খানা খাবে খাইছো না। আবার আর হতো না আমি তো খাওয়া তো কেমন করলে আতে ইয়া নবী সালাম হয়ে যখন টান দিও গড়ত তবে তো দুয়া খাইয়া দুয়া খাইয়া না বুঝো তো না খানা পাইব দে সব পাইব না, সব পাইতে হইলে মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত বয়ান করিব আইন করিব। এতাল্লাই
আমি তো এই মসজিদে আরো মাহফিল করেছি, অনেক মানুষ হয়েছে, আজকে একটু মানুষ কম। এই জন্য আপনারা এখনো যারা আসতেছেন, আমাদের পীর সাহেব কেবলা প্রধান মেহমান সৈয়দ আসরারুল হক আনোয়ারি হোসেনি মদ্দাজিল্লুল আলী, উনি তশরিফ আনতেছেন। উনি তশরিফ আনলে আমার তকরির শেষ। আপনারা এখনো যারা বাইরে আছেন চলে আসুন। আল্লাহ 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 হো লা ইল্লাহ আল্লাহ 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 হো লা ইয়া খান্নানো ইয়া আল্লাহ ইয়া মান্নানো ইয়া আল্লাহ 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 হো লা ইল্লাহ হো আল্লাহ 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 হো। খাজা গরিব নওয়াজ ছোট কালে বাপ মারা গেছে, মানে বাপ মারা গেছে। বাপ যার আছে মনে করবেন মাথার বট গাছ ছায়া আছে, ঠিক কিনা? যাদের বাপ আছে কোনো হতা করে, কোনো হতা হয় ওরা ওয়াজ করে দিই মনে গম না, ওরা হতা করলে হাতে গম্মান লাগবে না। যার মাথার যার বাপ আছে বুঝিবাদে মাথার কি আছে? ছায়া আছে, বাপ নাই। মাথার ছায়া, বাপ ছায়া, ইবে বটবৃক্ষ ছায়া, বহুত বড় কথা হওয়া। আমাদের দেশে বহু ছেলেরা বাপকে সম্মান করে না, বাপকে কদর করে না। খবরদার, এই ফিতা তোমাকে দুনিয়া দেখাইছে, এই ফিতা তোমাকে লেখাপড়া শিখাইছে, এই ফিতা মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য সারা জীবন কষ্ট করে তোমার মুখের ভিতরে রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? সুন্দর সুন্দর কাপড় কিনে দিছে, বাবা নিজে পরে নাই। আমাদের বাবারা হোটেলে গেলে নিজে যদি হোটেলে যায় ডিম দিয়ে সবজি দিয়ে খাই, আর ফোয়াশা বউ ফল হয়ে গেলে বলে যে যা মনে হয় তা খা, হয় কি না হয়? যা মনে হয় তা খা। তাহলে তোমরা যারা ছোট ফল আছো তোমরা হইলে বাবুরে বুড়ো খালে দোয়ানত গলাই রে, আর আব্বু যা মনে হয় তা খা, এলে হইবে দেরি নাকি সবজি দিয়ে খাইতে দিবি দি, আর কিছু খাইতে তিন হইলে হবি না কোনো এতাল্লাই। খবরদার, মা বাপ যারা আছে কদর দানি করিবেন। যারা মা বাপ আড়াই ফেলি ইতারা হইতারে হত্তর নিয়ামত দুনিয়ার তুম আড়াই ফেলি মাথার ছায়া গে বন্ধুরে আমার। গরিব নওয়াজ ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন, বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেছে। বন্ধুরে, গরিব নওয়াজের একটা বলে ফলের বাগান ছিল, কেউ বলেছেন আঙ্গুর বাগান। গরিব নওয়াজ ওই বাগানের ভিতর কাজ করতেন, জীবিকা নির্বাহ করতেন, হালাল ব্যবসা করতেন। বন্ধুরে, এখান থেকে যে টাকাগুলো ইনকাম করতেন এগুলোকে দুই ভাগ করতেন। এক ভাগ বলে মা জানের হাতে দিতেন, আরেক ভাগ গরিব দুঃখীর কাছে বিলিয়ে দিতেন। কারণ আমি যে খেতি করি, আমি যে ধান চাষ করি, এগুলো আমার নত। এখানে মুরগি খাবে, খাওয়া খাবে, ফাঁকিয়া খাবে, তাই না? তাইলে খনজ্ঞ ফোর ফুকার আসলে ইবেরে চল দিব দিয়ে দি উন হয়ে তো নয় না, উন হয়ে তো নয় না। তাইলে আমরা যে জমা করি এগুলো আমার জন্য নয়, তো আমার জন্য নয়। আমি একটা খেতি করলে, ফসল করলে এখানে অন্য অন্য প্রতিবেশীদের কি আছে? রিজিক আছে, রিজিক আছে। এই জন্য তো আমাদের দেশের অনেক মানুষেরা এই রাস্তা দিয়ে আড়ে দেয় সময় আম গাছের দল আমার এর আম ধুয়ে ফাড়ি ফেলে, তারা হক দাঁড়া আর হক আছে এখানে, আর কি আছে? হক আছে। তো ওইটা দিবের আগু দিকে দেখে আহল নাই নি, এটা আহল করে পারে খাইবে আর দেরি এখানে যদি আঙ্গুর বাগান আপেল বাগান গাছ লইলে গাছের আগা তো হাড়িবে হাড়িবে, গুড়ো লাগবে না, গুড়ো দেখাই বলে দিতে। ওই আরব দেশত বলে খেজুর ফরি ফরি থাকে, খেজুর ফরি ফরি থাকে, কেউ বলে ধরে না। হয়তো বাংলাদেশ তোকে লুইছ বুঝছো না, তুই বুঝবি সাধু ভজন আছে, বুঝছো গোড়া আগা তাক লইবি তো লইব, গোড়ো লাগতো লাগতো। কারণ এই আমাদের ভিতরে আল্লাহর ডর এগুলো নাই নেই। আমরা বাঙালিদের লাভ বুঝি, কি বুঝি?
লাভ বুঝি, তো লাভ বুঝি দি দুই বন্ধু বলে মিলি ব্যবসা করতেছে। বন্ধু দুই বন্ধু মিলিরে ব্যবসা করতেছে। এর ভিতর বলে যে আমরা প্রথমে ওই কুশল খেতি করি, কুশল খেতি ওনা কি খেতি ইক্কু। তো এক বন্ধু হদ দুস্থ হদ আয় আগা লইম দা আগা ওনা কি লইম দে আগা। তো আর হদ তুই আগা লইলে আয় আয় গোড়া লইম। তাহলে যে আগা লই তো উঠছি না জিততি কি কি জিততি তো আগা লই জিততি দে তোরা খেয়াল হরা হয়তো খেয়াল লই। তাহলে যে আগা লই ইতে ওড়ে গি আগা লই দিব ওড়ে গি। তোই বলে আরেক দিন দান শ্বাস করি কি দান শ্বাস গ্রহণ করি দোনো দোনো শেয়ারি ওই জিবে আগা লই তো দৌড়ে গতবার আগা লই ঠকে গিয়ে বুঝো তো বলা গতবার আগা লই ঠকে গিয়ে এবার আগা লইতাম না, এবার কি লইম দে এবার গোড়া লইম দে না বুঝো। তইলে ইটা আগা দান লইরে গরজ গই ইতে খের কিন লইরে গরজ গই আর আলা ফেললে বুঝি দে রে এলে বেশি বুঝছে মানুষ আছে তো আছে তো নয় না। মানুষ একটা বলে আম গাছ তলে বউ বই চিন্তা করে অখুদা আম গাছ তো বড় আমগুলো তো ছোট, আমগুলো ছোট। আল্লাহ এই এত বড় গাছের মধ্যে এত রোগ্য আম দিছ, আর একখান লতার মধ্যে এত রোগ্য তরমুজ, একখান লতার মধ্যে এত রোগ্য কি তরমুজ। হদা আল্লাহ কাজ করছে, এটা কি হইছে? হদা আল্লাহ জাঙ্গা যদি আমি হইতাম তরমুজ শুন আনি আম গাছ লাগাই দিতাম, আমুন লই যাই রে তরমুজ গাছ লাগাইতাম। আল্লাহ হদ দিয়া ইতারে শিক্ষা নদী লইতো ন, ইতারে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়া বলি ইতে বলে তাল্লা বুড়া আছে। আল্লাহ খাও অগর হুকুম করছ খাও তাড়াতাড়ি আমগর ঠোংরা ইরিতে তাল্লা বুড়া মাথা পারে মার আই না এড টনসিল লাগাই দে বুঝত তো তাল্লা বুড়া মানে টনসিল এড আমি বে খাও তার মাথার উত ফেলাই মানে মাথার উত আরে ও দাদিয়ে তো খাইরে 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 আল্লাহ তো বালা না করি কি দে আজিয়ে যদি আম নপরে তরমুজ পড়তো তইলে ওর কিন্তু যাইতো নিচু যে আর হতি না দিন বাইরে তো আগে না তইলে আল্লাহ বেশ বুঝে নাকি আরা বেশ বুঝে? আল্লাহ বেশ বুঝে। আল্লাহর বুঝনের উদ্দি বুঝন বালানো। আল্লাহ যেটা করেছেন যেটা দিয়েছেন সেটার উপর খুশি থাকা এটা একজন আসল মুমিনের কাজ, ঠিক কিনা বন্ধুরে আমার? এই পৃথিবীর মানুষেরা এই জন্য গরিব নওয়াজ হুজুর ছোটবেলায় একটা আঙ্গুর বাগান আঙ্গুর বাগান বন্ধুরে এই আঙ্গুর বাগানে কাজ করতেছেন। একদিন বাপ মারা যাওয়ার পরে বাপ মারা যাওয়ার পরে আঙ্গুর বাগানের ভিতর গরিব নওয়াজ কাজ করতেছেন। বন্ধুরে এখানে একজন ফকির আসলেন, দরবেশ মানে কতগুলো মানুষ আছে দেখতে দেখতে ফলের মতো লাই, কিন্তু ইবে কিন্তু আল্লাহর ওলি এনে দেখতে দেখতে বেশভূষা কি লাগে দে। এইগুলো প্রচুর মানুষ আমাদের সমাজে আছে, এইগুলোকে সম্মান করতে না পারলে অসম্মান করবেন না, কারণ একটু যদি বদদুয়া দিয়ে যায় তাহলে আপনার জীবন শেষ, মানে আপনার জীবন শেষ। আমার ভাইরা ওই দরবেশ ফকির গরিব নওয়াজের বাগানে ঢুকলেন। গরিব নওয়াজ ওলি তো ওলি চিনে, ওলি চিনে। গরিব নওয়াজ ওনাকে বসতে দিলেন, মেহমানদারি করলেন, মেহমান নওয়াজি করলেন, কোন রকম বেয়াদবি করে নাই। এমন কি আঙ্গুর বাগান থেকে একটা আঙ্গুরের তোকা ওই হুজুরকে খাইতে দিলে। আঙ্গুরের তোকা গানি হুজুরের কি দিয়ে খাইতে দিই। আচ্ছা আমরা যদি আঙ্গুর বাগানের সৌরি ভাই মালিক তো আর খাওয়া পারিব না, আমরা যদি আঙ্গুর বাগানের সৌরি ভাই
মালিক তো হাও হইতো না বেসো হইতো না আর না হলো জিয়েন ধরে না আর সারি গেলি তো হযরত ইব্রাহিম বিন আদহাম ইবে বলে আঙ্গুর বাগানে চাকরি করতেন কি বাগানে মগর কোনদিন একটা আঙ্গুর মুকুট দিয়ে নেওয়া চাই তাহলে আর আঙ্গুর কিন্তু দিয়ে দেড় ঢুকে দিই ঢুকে দিয়ে দিলেই এ ব্যবসায়ীর জুন আছে কোন মিডে হাবাই ঢুকে যেতে ব্যবসায়ী মিডে হাবাই দিব হর ঢুকে দিব তাহলে চাই ছুটি লন করে তো চাই ছুটি লই পেলে আর তো হয়োগ্য না খাইলে নয় নয় বলে আর হয়োগ্য খায় তো ইব্রাহিম বিন আদহাম উনি বলতেছেন আমি এত বছর আঙ্গুর বাগানে চাকরি করতেছি কোনদিন একটা আঙ্গুর মুখে দিই নাই সুবহানাল্লাহ হইবে না বাবা একটা আঙ্গুর আমি কোনদিন মুখে না খাই বন্ধুরে আমার আরেকদিন মালিক আসলেন মালিক আসার পরে বললেন ওবা ইব্রাহিম কিন্তু ইবে যে এত বড় লিবে না জানে এই ইব্রাহিম আমার জন্য একটা আঙ্গুরের থোকা আঙ্গুরের থোকানো যেন মিষ্টি হয় মানে যেন মিষ্টি হয় মিষ্টি দেখে একটা আঙ্গুরের থোকা আমার জন্য আনো অতএব মিষ্টি চাই রে আমার জন্য একটা কি আনো আঙ্গুরের থোকা আনো এখন ইব্রাহিম বিন আদহাম টেনশনে পড়ে গেছেন হদে এখন কালা আঙ্গুর মিলে নাকি সাদা আঙ্গুর মিলে আজ হইলে পারে হন্য লে যাই আঙ্গুর তৈল হইলে হাতে হাসা হরিব তিবে হদে হদে এটা তো খন না দায়িত্ব ন আঙ্গুর বাগান পরিচর্যা করে নিয়ে না দায়িত্ব তখন নিবা সত্তর তাকওয়া আর আমরা যদি হইতাম এই আঞ্জুর আর সদর আছে তো কন্টা হয়ে যেতে কেজি কেজি দিতাম বাড়িতেও লয়ে যেতাম তাই না ইচ্ছে মজিদ তো হা হইত না বুঝো কিন্তু এই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম উগ্গা আঙ্গুর মুকুট দিয়ে রে নসা আমার ভাইরা একটা আঙ্গুর উনি ধরলেন কোন রকম একটা আঙ্গুরের থোকা ওনার সামনে এনে দিলেন এনে দেওয়ার পরে মালিক যখন মুখের মধ্যে দিলেন এবার গাল বেড়া উঠি ওই তেতে হরো গালত দিলে যে লাগে আর কি ওইলে তেতে হরো যদি হ্যাং করে দিলে হয় কি নয় দিলে লাগে মালিকে হদে ঝাঁড়া মার এত বছর আর বাগান সৌরি করে হদে হনাঙ্গুর মিডে হনাঙ্গুর টক হনাঙ্গুর মিষ্টি ইয়েন তুই না জানো না আহ আয়ো আর বালা তো উইবে কত জোর এটা আঙ্গুর কন্ন মিডে আঙ্গুর কন্ন টক ইয়েন সাহেবের আর দায়িত্ব ন আর দায়িত্ব যে আঙ্গুর বাগানত পানি দন পরিচর্যা করন আঙ্গুর পাগিলে পেকিং করন এই ইয়েন না আর দায়িত্ব আঙ্গুর খাইছন না নিয়ে না দায়িত্ব নাই আর আমরা কোথায় ওরা কোথায় এই জন্য আল্লাহর ওলিদের জীবন রিসার্চ করুন এদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এরা তো জান্নাতি মানুষ এরা আল্লাহকে রাজি করেছেন রসুলকে রাজি করেছেন জীবনে এরা হারাম মুখে দেয় নাই মানে হারাম বন্ধুরে আমার এই পৃথিবীর মানুষেরা গরিব নওয়াজ ওই যে ফকির দরবেশ এটার নাম ছিল ইব্রাহিম কন্দুজি ওনাকে একটা আঙ্গুরের থোকা ওনাকে দিলেন খাওয়ার জন্য মেহমান নওয়াজি করলেন তাজিম করলেন মোহাব্বত দেখালেন ইব্রাহিম কন্দুজি উনিও খুশি হলেন উনি বলেন ওনার ব্যাগ থেকে কি একটা নরম জিনিস গালের মধ্যে দিয়ে এটা সিবাইয়া গরিব নওয়াজকে খেতে দিলে এই জন্য হন আলেম হন ফির মুর্শিদ হন কিছু খাইতে দিলে বুঝলি না খাইতে না হন হন এম বেয়াদবি মানে কি এম বেয়াদবি হুজুর হন কিছু আদর করে মোহাম্মত করে দিলে তাড়াতাড়ি এন লই রে খাই ফেলিবা ইয়ানোর ভিতর সাফা আছে ইয়ানোর ভিতর বরকত আছে
ইয়ে নেবু তোর সাফও আছে, ইয়ে নেবু তোর বরহত তো হতুন মাইছে না জানে না বুঝুতেরি হত না বুঝুন আয় এখন খাই দা খাইতাম খবরদার আল্লাহর ওলিয়র রাইটা খাইলে ফদ দখল আল্লাহর ওলিয়র আলম আলর বুজুর্গ ব্যক্তি হল রাইটা খাইলে ফটো ফট বন্ধুরে আমার ও ইব্রাহিম কন্দুজি গরিব নওয়াজকে একটা জিনিস খাইতে দিলেন। গরিব নওয়াজ বলতেছেন ওই জিনিস খানা খাওয়ার পরে আমার দুনিয়াটা পাল্টে গেল, দুনিয়া থেকে আমার কলব উঠে গেল, আর দুনিয়ার দিকে আমার কোনো নজর ছিল না। আমার দিল মন খেয়াল সব কিছু আল্লাহ আল্লাহ করতেছে। জোরে বলুন সুবহান। আমার খেয়াল আমার দিয়া সব কিছু কি আল্লাহ আল্লাহর দিকে চলে গেছে। হয়তো ওই ফকিরের জিনিসটা আমি খাইলাম, আমার আর দুনিয়াদারের খেয়াল নাই। তো উনি লেখাপড়া করেছেন, নিজ গ্রাম থেকে অনেক দূরে গেলেন, খোরাসান গেলেন, ওইখানে লেখাপড়া করলেন, আলেমদের সহবতে ছিলেন। কারণ এলেম না থাকলে তো উনি পীর হতে পারবেন না, ঠিক কিনা? পীর হওয়ার জন্য এলেম থাকতে হবে, পীর হওয়ার জন্য এলেম থাকতে হবে। আমাদের দেশে বহুত বন্ড পীর আছে কি নেই? বহুত বন্ড পীর আছে। তো গরিব নওয়াজ এলেম শিক্ষা করার পরে বলতেছেন এইবার আমি একজন পীর ধরব। ওনা কি ধরব? আমাদের দেশে বহুত কি আই ফিদ্দর দেয়, এগুলো দেখতে পারে না, বলে যে ফিদ্দরন ধরে নিয়ে এটা নাই। তাহলে গরিবে নামাজ সত্তর হলি ইবে কিদের কি খাওয়া না ফিদ্দের কি বন্ধুরে আমার হজা গরিবে নামাজ যাইতে 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 অনেক দূরে চলে গেলেন। বন্ধুরে ওই খোরাসানের পরে আরো একটা দেশ, ওখানে গেলেন। ওসমান হারুনি ওনাকে ধরলেন, হুজুর আমি আপনার হাতে বায়াত হতে চাই। হুজুর আমি আপনার হাতে কি হতে চাই? হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হুজুর আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী, হুজুর আল্লামা আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ কবুল করুক, আমিন। খান তাহলে এই গরিবে নওয়াজ উনি ফিদ ধরেছেন, না কি ধরেছেন? ফিদ ধরেছেন। তো আমরা ফিদ ধরলে অসুবিধা আছে না? খান গরিবে নওয়াজ ফিদ ধরেছেন। বর্তমান এই পরিস্থিতিতে ফিদ ধরা এক ধরনের ফরজের মতো, না ফিদ ধরা এক ধরনের ফরজের মতো। আর আমি যে দরবারে ওয়াজ করতেছি এইটাও তো ফিরের দরবার, ঠিক কিনা? তাহলে আপনারা জানেন হযরতে আনোয়ারুস সাফা, হযরতে মুক্তার সাফা রহমতুল্লাহ আলাইহি এরা কত বড় ওলি ছিলেন, যাদের পূর্বপুরুষ আরবস্থান থেকে এসেছেন, ঠিক কিনা? ইয়ান কি মিছা কথা না? পূর্ব হুজুরের ঔলাদ, তারা বিয়াগুন পূর্বপুরুষ নয় না? ওয়া তো এদিক দিয়ে তারা ঔলাদ রাসূল। এই জন্য এই দরবারে তাজিম করবেন, এই দরবারে সেবা করবেন, এই মসজিদের খেদমত করবেন। হ্যাঁ, গরিবে নওয়াজ নিজে ফিদ ধরেছেন, শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে। শুধু আমরা নয়, তোমরাও ফিদ ধরো, না তোমরাও কি ধরো? আলোচনা বললাম বা এই জন্য আপনারা যারা এখনো ফিদ ধরেন নাই, আপনাদেরকে বাইরে যাইতে হবে না, আপনারা হুজুরের হাতে আপনারা এখানে বায়াত হবেন এবং এই মাজার জিয়ারত করবেন। আল্লাহর ওলিরা মাজারের ভিতর থেকে রুহানি ফিউজাত দিতে পারেন, ঠিক কিনা? রুহানি ফুয়েল আরে তো মরে না। আরে আমরা তো মরে গেলে অনেকে হয়তো ফসি যাব, কিন্তু আল্লাহর ওলি তো যেভাবে দিবেন সেভাবে আছে, ঠিক কিনা? জীবিত হাজার হাজার কবরে হাজার হাজার আল্লাহর আউলিয়া কেরাম জীবিত আছে কি নেই? আছে। এই জন্য এই মেরাজের আলোচনা শুনেছেন, আল্লাহর ওলিদের আলোচনা শুনেছেন। গরিবে নওয়াজ দিন ইসলামের খেদমত এশিয়া মহাদেশে যে ইসলামের প্রসার আর প্রসার, এটা গরিবে নওয়াজের অবদান, ঠিক কিনা? এবং এই গরিবে নওয়াজ এমন একজন হাস্তি ছিলেন, যিনি মারা যাওয়ার পরে ওনার কপালের মধ্যে আরবি লেখা উঠছে। কি লেখা?
আরবি লেখা হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেই মৃত্যুবরণ করেছেন। জোরে বলুন সুবহান। এজন্য গরিবের নামাজ এই মাহফিল আমার ভাইরা আল হাসনাইন একতা সংঘ আজকে ৬ষ্ঠতম। আমি দোয়া করি এই ভাইদের জন্য, এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন গরিবের নামাজের মতো মহান হাস্তি হিসেবে, সুন্নিয়তের একটা ফিলার হিসেবে কবুল করেন, আমিন। সর্বশেষ এই দরবারের দিনে সাজ্জাদ নশীন আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারে হুসাইনি হুজুর কেবলার হায়াত দারাজ আল্লাহ যেন করেন, বেশি বেশি যেন হায়াত দারাজ করেন। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। কারণ ইদানিং দেখতে যে সুন্নি আলেমরা চলে যাচ্ছে, সবাই মারা যাচ্ছেন, আমাদের মাথার ছায়াগুলো উঠে যাচ্ছে। এই জন্য হুজুরের হায়াত দারাজের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়ার মুহতাজ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। আপনাদের আশা বসা, আপনাদের এই পরিশ্রমকে কবুল করুক, আমিন। বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।